সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য এখন বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের মিসাইল সিটি বা মাটির নিচের সামরিক ঘাঁটি। মাটির নিচের এই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য দুশ্চিন্তার কারণ হলো এটি মাটির 500 মিটার গভীরে। কোনো বাংকার বাস্টার বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়। স্থল অভিযান ছাড়া এই ঘাঁটি দখল করাও সম্ভব নয়। আর ইরানের স্থল অভিযানও কঠিন কাজ তাদের জন্য। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন ব্যস্ত কিভাবে ইরানের এই পাতাল সিটির নিয়ন্ত্রণে নেওয়া যায় বা এর কার্যকারিতা নস্যাৎ করা যায় তা নিয়ে। ইরানের পাতাল মিসাইল সিটির বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। গাজায় হামাসের টানেলের মতো ইরানের পাতাল মিসাইল সিটি অনেকদিন ধরে পশ্চিমা বিশ্বে এক রহস্য। এই মিসাইল সিটি উদ্বোধনের খবর এবং কিছু ভিডিও ফুটেজ ছাড়া ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মাটির নিচের এই মিসাইল সিটি বা সামরিক ঘাঁটির অবস্থান কোথায়, আয়তন কত, কী পরিমাণ মিসাইল ও সমরাস্ত্র এখানে মজুদ রয়েছে তা নিয়ে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুসারে মাটির নিচে ইরানের অনেকগুলো সামরিক ঘাঁটি বা মিসাইল সিটি রয়েছে। এসব পাতাল সিটির অবস্থান জাগ্রোস পর্বতমালা, কেরামান শাহ, ইস্পাহান সহ বিভিন্ন পার্বত্য এলাকায় মাটির অনেক গভীরে। তবে এগুলোর প্রকৃত অবস্থান এখনও অনেক গোপন। তবে গোপন হলেও পাতাল সিটির অস্তিত্ব নিয়ে কারো কোনো সংশয় নেই, কারণ ইরান এর ভিডিও প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু স্যাটেলাইট চিত্রে, ড্রোন ও ভিডিওতে পাতাল সিটির কিছু প্রবেশমুখের সন্ধান মিলেছে। অসংখ্য গোপন সুড়ঙ্গ বা বাংকারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে পাতাল সিটির নেটওয়ার্ক। এসব পাতাল সিটিতে হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। মাটির নিচের এই সামরিক ঘাঁটি বা পাতাল সিটি ইরানের অন্যতম প্রধান সামরিক কৌশল যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে। এই পাতাল সিটি গড়ে তোলা হয়েছে শত্রুর আকাশ হামলা থেকে মিসাইল ভান্ডারকে সুরক্ষিত রাখা এবং দ্রুত শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ভূগর্ভস্থ এসব সামরিক স্থাপনা ইরানের সামরিক শক্তির একটি প্রধান স্তম্ভ, যা উত্তর কোরিয়া ও চীনের সহায়তায় গড়ে তুলেছে বলে অনুমান করছে পশ্চিমারা। আমেরিকার নজরদারি স্যাটেলাইট এবং ড্রোনের চোখ এড়াতে ইরান মাটির নিচে মিসাইল সিটি নির্মাণের সামরিক কৌশল গ্রহণ করে। ইরান অনেক আগে থেকেই জানে একদিন না একদিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইবে। সে কারণে তারা মাটির নিচে গড়ে তুলেছে এসব সামরিক ঘাঁটি। শত্রুর আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র নিরাপদ রাখা এবং শত্রুর বিরুদ্ধে পাল্টা আঘাত করাই এসব গোপন পাতাল ঘাঁটি নির্মাণ করেছে। ইরানের পাতাল সিটি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ হল মাটির নিচের এসব ঘাঁটি খুবই দুর্ভেদ্য। এর অবস্থান অজানা এবং এখানে অজানা সংখ্যক শক্তিশালী মিসাইল ও সমরাস্ত্র মজুদ রয়েছে। এমনকি ফাতা 2 এর মতো শব্দের তুলনায় 15 গুণ গতির হাইপারসনিক মিসাইল ও শাহাব 3-র মতো 2000 কিলোমিটার পাল্লার মিসাইলও এখান থেকে ছোড়া যায়। মাটির নিচে শুধু ক্ষেপণাস্ত্র সংরক্ষণই নয়, বরং উৎপাদনের কারখানাও রয়েছে। ফলে যুদ্ধের সময় সরবরাহ সচল রাখতে পারবে ইরান। গাজায় হামাসের সুড়ঙ্গের সঙ্গে ইরানের এই পাতাল শহরের কোনো মিল নেই। হামাসের সুড়ঙ্গগুলো ছিল সরু এবং মূলত যোদ্ধাদের লুকিয়ে থাকা বা যাতায়াতের জন্য ব্যবহার হতো। অন্যদিকে ইরানের এই সুড়ঙ্গগুলো বিশাল চওড়া। এর ভেতর দিয়ে বড় বড় ট্রাক এবং স্বয়ংক্রিয় রেলওয়ে সিস্টেমের মাধ্যমে অনায়াসে ব্যালিস্টিক মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। টানেলের ভেতরে রোড মোবাইল লঞ্চার ট্রাকারের মাধ্যমে দ্রুত মিসাইল লঞ্চ করা যায়। এই সুড়ঙ্গগুলোতে স্বয়ংক্রিয় লঞ্চার ও রেল ব্যবস্থা থাকে, যার মাধ্যমে খুব অল্প সময়ের নোটিসে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। পাতাল সিটির উপর রয়েছে কঠিন চুনাপাথর ও ডলস্টেনের আস্তরণ, যা আমেরিকার শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও ধ্বংস করা সম্ভব নয়। বর্তমানে চলমান যুদ্ধে খুবই সুরক্ষিত এই মিসাইল সিটিগুলো এখন শত্রুর জন্য অনেকটা ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
ইরানের মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য উদ্বেগের প্রধান কারণ হল এগুলো তাদের প্রচলিত গোয়েন্দা নজরদারি এবং প্রাথমিক বিমান হামলার আওতার বাইরে। ইরানের সরকারি মাধ্যম তাসনিম নিউজের রিপোর্ট অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে নতুন একটি পাতাল সিটির উদ্বোধন করেন। সেই সময় তিনি এই ঘাঁটিগুলোকে ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আখ্যায়িত করেন। ইরান সম্প্রতি মাটির নিচে তাদের বিশাল ড্রোন ও মিসাইল মজুদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে দেখা গেছে পাতাল সিটিতে সারি সারি মিসাইল ও শাহেদ ড্রোনের মজুদ। পাতাল সিটির প্রশস্ত সড়কে চলছে মিসাইল লঞ্চিং ও মোবাইল ট্র্যাক। ইরানের নতুন এই মিসাইল সিটি এবং বর্তমানে ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স কৌশলের কারণে ইরানের স্থল অভিযান অসম্ভব বিষয় পরিণত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরানে হামলার সঙ্গে সঙ্গে ইরানের সরকার বিরোধীরা রাস্তায় নেমে আসবে। আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করলেই ইরান সরকারের পতন সম্ভব হবে। কিন্তু ইরান রাষ্ট্রের জটিল প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থা, শত শত বছরের তাদের প্রতিরোধ যুদ্ধের ইতিহাস যেমন তারা আমলে নেয়নি, তেমনি আমলে নেয়নি মাটির 500 মিটার গভীরে পাতাল সিটি, যা বিমান হামলা করে ধ্বংস করা সম্ভব নয়। পাতাল মিসাইল সিটি ধ্বংসের জন্য দরকার স্থল অভিযান, কিন্তু এই অভিযানে জয়ের কোনো নিশ্চয়তা নেই। ফলে ইরান সরকার পতন বা ইরানকে পরাজিত করা এখন আমেরিকা ইসরায়েলের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিমান হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ প্রায় সব অবকাঠামো ধ্বংস করতে পারবে, কিন্তু তাদের পরাজিত বা মাথা নত করতে পারবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের ফলে ইরানের অনেক সরকার বিরোধী এখন সরকারের পক্ষে, কারণ তারা জানে রাষ্ট্রের শত্রুর সহায়তায় এই সরকার পতন তাদের মুক্তি দেবে না, বরং আরও বড় ধরনের বিপদ ডেকে আনবে। সামরিক বিশেষজ্ঞদের মতে জাগ্রোস পর্বতের এব্রো থেব্রো এবং দুর্গম ভূ প্রকৃতিতে পদাতিক বাহিনী নামানো মানে যেচে মৃত্যু ফাঁদে পা দেওয়া। ইরানের এই ভৌগোলিক সুবিধা এবং বিকেন্দ্রীভূত প্রতিরোধের কথা মাথায় রেখে তারা বলছেন পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইসরায়েল হয়তো এক অন্তহীন যুদ্ধের দিকে পা বাড়িয়েছে। আমেরিকার জন্য ইরান হতে পারে আরেকটি ভিয়েতনাম বা আফগানিস্তান। ইরানের কাছে কমপক্ষে 3000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতার চেয়ে বেশি হতে পারে। ইরান তাদের কমান্ড কাঠামোকে বিকেন্দ্রীকরণ করেছে, যাতে মূল নেতৃত্বের উপর হামলা হলেও এই পাতাল সিটিগুলো স্বাধীনভাবে পাল্টা আক্রমণ চালাতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ড্রোন এবং আধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে এসব ভূগর্ভস্থ ঘাটির প্রবেশপথ ও বের হওয়া রাস্তাগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি করছে। তাদের লক্ষ্য, ক্ষেপণাস্ত্রগুলো যখনই উৎক্ষেপণের জন্য টানেল থেকে বের করা হবে তখনই সেখানে হামলা করা হবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কঠোর নজরদারির কারণে ইরান তাদের এই গোপন পাতাল ঘাঁটি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যতই নজরদারি করুক, এগুলো তারা ধ্বংস করতে পারবে না। তাছাড়া শত্রুর নজরদারি এড়িয়ে কিভাবে এসব অস্ত্র ব্যবহার করা যায় সেই কৌশলও ইরানের রয়েছে। যারা এত বড় পাতাল সিটি নির্মাণ করেছে তারা এর সম্ভাব্য সব ঝুঁকি ও নেতিবাচক দিকও মাথায় রেখেই নির্মাণ কৌশল সম্পন্ন করেছে। প্রকাশিত তথ্য অনুসারে যদিও পাতাল সিটির মূল সুবিধাগুলো মাটির নিচে, তবে এগুলোর সাথে যুক্ত উপরের রাস্তা এবং ভবনসহ আরও অনেক অবকাঠামো। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মিসাইল সিটিগুলোর বাইরে থাকা তাদের শেষ অবশিষ্ট লঞ্চারগুলো ধ্বংস করার লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে চলমান এই যুদ্ধে ইরানকে পরাজিত করা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলও জিতবে না। শুধু নির্বিচার ধ্বংসের মাধ্যমে ইরানকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে তবেই ক্ষান্ত হবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।